মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মীরা পাণ্ডের বিরুদ্ধে লাগাতার আক্রমণে নেমেছিল সরকার ও তৃণমূল কংগ্রেস। নিয়ম করে হুমকি দেওয়া হয়েছে প্রতিটি জনসভায়। কিন্তু সরকার কিংবা শাসক দলের এই মনোভাবের বিপরীতে হেঁটে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল এম কে নারায়ণন। পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর মীরা পাণ্ডেকে লেখা এক চিঠিতে রাজ্যপাল বলেছেন, পঞ্চায়েত ভোট নিয়ে বিভিন্ন মহলে ওঠা আশঙ্কার উদ্বেগকে প্রশংসায় পরিণত করেছেন আপনি। আপনার অনমনীয় মনোভাব, নিষ্ঠা ও উদ্যোগেই সফল হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোট কি আদৌ অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে? এই প্রশ্নে ইতিমধ্যেই সমালোচনায় সরব বিরোধী শিবির। প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলেও, কেননা কেন্দ্রীয় বাহিনী এনেও রোখা যায়নি হিংসা, সন্ত্রাস, মৃত্যু, ছাপ্পা ভোট। এই বিতর্কের মাঝেও সরাসরি মীরা পাণ্ডের পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল। শুধুমাত্র শাসক শিবির নয়, বিরোধী সমালোচনাকেও সুকৌশলে ভোঁতা করতে চেয়েছেন তিনি। পরোক্ষ এবং প্রচ্ছন্নে রাজ্যপাল ইঙ্গিত দিয়েছেন অতীতের রক্তাক্ত পঞ্চায়েত ভোটের দিকে। রাজ্য নির্বাচন কমিশনের কর্তাদের দাবি, অতীতের থেকে এবারের পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা অনেকটাই কম। তুলনামূলকভাবে বুথ দখলও এবারের ভোটে অনেক কম হয়েছে। রাজ্যপাল তার চিঠিতে লিখেছেন, অসংখ্য প্রতিকূলতা ডিঙিয়ে এ রাজ্যের ইতিহাসে আপনিই প্রথম সম্ভব করলেন এত বড় আকারের পঞ্চায়েত ভোটকে এত সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে। মীরা পাণ্ডের ভূয়সী প্রশংসা করে রাজ্যপালের এই চিঠি সরকারের অস্বস্তি বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী মীরা পাণ্ডেকে আক্রমণ করেছেন। সিপিএম যাবার আগে এটাকে 6 বছর করে, যেহেতু কনস্টিটিউশনাল পোস্ট আগে থেকে এফেক্ট হবে 6 বছর করে একটা আইন করে গেছিল, এবং সেই আইনটা একমাত্র চেঞ্জ হতে পারত যদি আমাদের পুরোপুরি 2/3 মেজরিটি থাকতো। তাহলে আরো 5-6 জন আমার এমএলএ থাকলে আমরা আইনত সাংবিধানিক যে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই সরিয়ে দিতে পারতাম। কমিশনারের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের সমস্ত কর্মীকেও ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপাল। কমিশন কর্মীদের বক্তব্য, কোনো পঞ্চায়েত ভোটের শেষে রাজ্যপালের এ ধরনের চিঠি এবারই প্রথম। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।